নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আমি অরিত্র রয়েছি আপনাদের সঙ্গে। আচ্ছা, রাম মন্দিরকে মনে আছে? অযোধ্যার রাম মন্দির জানিয়ে 2024 সালের 22শে জানুয়ারি সাজো সাজো রব ছিল গোটা দেশ জুড়ে। সেই রাম জন্মভূমিতে অর্থাৎ অযোধ্যায় ধ্বজা ওড়াবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকালই সেই শুভ অনুষ্ঠান, আর সেই শুভ অনুষ্ঠানকে ঘিরে এই মুহূর্তে অযোধ্যার প্রত্যেকটি রাস্তা থেকে শুরু করে হনুমান গাড়ি যা যা এলাকা রয়েছে আলোয় সেজে উঠেছে। এবং অযোধ্যার বিভিন্ন গেট অর্থাৎ রাম মন্দিরের বিভিন্ন গেট যাকে ফুল দিয়ে সাজানো হয়েছে। কিন্তু আবারও চর্চায় কেন অযোধ্যা এলো বলুন তো? প্রধানমন্ত্রী তো ধ্বজা ওড়াতে যাচ্ছেন, তিনি একটা অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন, ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু সেই অনুষ্ঠান নিয়ে এত হইচই কেন? কারণ আছে, বলবো সেই গল্প আপনাদেরকে। ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। কারণটা হচ্ছে এই অযোধ্যার রাম মন্দিরের যে কাজ, সেই কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং আগামীকাল অর্থাৎ মঙ্গলবার যেমনটা বলছিলাম ধ্বজা ওড়াবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং 2026-এ 5 রাজ্যে যখন বিধানসভা ভোট, সেই সময়টাতেই কিন্তু এই অনুষ্ঠানটিকে বেছে নেওয়া হয়েছে। অনেকে কিন্তু রাজনৈতিক বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন, তো সে যাকগে, ধর্মীয় ক্ষেত্রে প্রধানমন্ত্রী যাবেন, ধ্বজা ওড়াবেন, কিন্তু এই জায়গাতে এসে আরও একটা নতুন টুইস্ট আছে, একটা নতুন গল্প আছে। কেন এই রাম মন্দির আবার হইচই হলো সংবাদ শিরোনামে এলো? আচ্ছা জানেন, এই যে জায়গায় রাম মন্দিরটা তৈরি হয়েছে, সেই জায়গাতে আদৌ মন্দির হবে নাকি মসজিদ হবে, এই নিয়ে একটা বিতর্ক ছিল। অনেক আইনি জটিলতা, অনেক জলঘোলা, অনেক বিক্ষোভ, দাঙ্গা, এরকম বিভিন্ন পরিস্থিতি হয়েছে। সেই বিতর্কিত জায়গায় মসজিদ থাকবে নাকি হবে রাম মন্দির, এই লড়াই কিন্তু দীর্ঘ কয়েক দশক ধরে চলেছিল। আইনি লড়াই, এমনি লড়াই নয়, আইনি লড়াই কয়েক দশক ধরে চলেছিল। এবং শেষমেশ 2019 সালের 9ই নভেম্বর সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যে এই জায়গাতে রাম মন্দিরই হয়তো হবে। সেই রায়টা নিয়ে আমি আলোচনা করছি না। এই রাম মন্দির না করা অর্থাৎ রাম মন্দিরের বিরুদ্ধে এবং মুসলিম সমাজের পক্ষ নিয়ে ওই মসজিদ হবে কি হবে না সেই নিয়ে দীর্ঘদিন যিনি আইনি লড়াই করেছিলেন এই কয়েক দশক ধরে, সেই ব্যক্তিকেই গতকালকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আর এতেই হইচই পড়ে গিয়েছে। কেন আমন্ত্রণ জানানো হলো? তিনি কি আদৌ যাবেন? যেখানে তিনি বিরোধিতা করেছিলেন রাম মন্দিরের, এটা নিয়ে তো হইচই চলছে। কিন্তু যাকে আমন্ত্রণ করা হয়েছে তার বক্তব্য কি, তিনিই বা কী বলছেন? কারণ তিনি তো রাম মন্দিরের বিরুদ্ধে ছিলেন, দীর্ঘদিন ধরে তিনি আইনি লড়াই করেছিলেন মুসলিমদের পক্ষ নিয়ে, যে মসজিদ হবে কি হবে না, নাকি মন্দির হবে, এই যে আইনি একটা লড়াই চলছিল সেখানে। তিনি যেটা বলছেন যে ইকবাল আনসারি, সেই ইকবাল আনসারি যিনি লড়াই চালিয়েছিলেন, তিনি রাম মন্দির নির্মাণকে সমর্থন অবশ্য পরে জানিয়েছেন। এবং গতবার অর্থাৎ যখন রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল সেই সময়তেও সম্ভবত তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এবং সেইবারের মতো আগামীকাল অর্থাৎ মঙ্গলবার যে ধ্বজা ওড়ানোর অনুষ্ঠান রয়েছে প্রধানমন্ত্রীর, সেই অনুষ্ঠানেও এই ইকবাল আনসারিকে আমন্ত্রণ জানানো হয়েছে বা নিমন্ত্রণ করা হয়েছে। এবং এই ইকবাল আনসারি কি বলছেন? তিনি বলছেন এটা তো ধর্মের নগর, এখানে সব ধর্মেরই মানুষকে সম্মান করে এবং অযোধ্যায় ধর্মীয় অনুষ্ঠান আছে, মন্দির তৈরি হয়ে গিয়েছে, ধ্বজা ওড়ানো হবে। এর আগেও আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, এবারও আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি যাব। অর্থাৎ দেখুন কীরকম কাণ্ড। যে ব্যক্তি রাম মন্দিরের বিরুদ্ধে গেলেন, আইনি লড়াই করলেন, সেই ব্যক্তিকে কিন্তু মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। হয়তো রাম মন্দির ট্রাস্টের তরফ থেকে জানানো হয়েছে, নতুবা উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে, নতুবা ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে আমন্ত্রণ এই ইকবাল আনসারিকে। রাম মন্দির উদ্বোধনের সময়তেও তিনি সম্ভবত গিয়েছিলেন এবং আগামীকাল যে ধ্বজারোহণ অনুষ্ঠান সেখানেও তিনি যাবেন বলেই কিন্তু জানাচ্ছেন। আর সেই কারণেই দেখুন প্রায় একটা বছর পরে যখন এই ধ্বজারোহণ অনুষ্ঠান রাম মন্দিরের কাজ শেষ হয়ে গেল, তখন আবার সংবাদ শিরোনামে উঠে এলো অযোধ্যার রামলালা ক্ষেত্র বা রাম জন্মভূমি।